এক্সপ্রেস এন্ট্রিতে একদম অল্প স্কোর দিয়েও কোয়ালিফাই করে উইন করা অর্থাৎ আইটিএ পাওয়া, আইটিএ পরবর্তী অ্যাপ্লিকেশন জমা দিয়ে পার্মানেন্ট রেসিডেন্ট পাওয়ার সহজ উপায় রয়েছে 4টি প্রভিন্সে। এই জন্য এই তথ্যগুলো নিয়ে আজকে একদম সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস বা বিষয় তুলে ধরবো। আমাদের সাথে থাকবেন, এটা আমাদের প্রত্যাশা। 4 Canadian PNPs for Express Entry profiles with low CRC score. তো আপনারা জানেন যে এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল করতে অনেক কন্ডিশন থাকে, বিশেষ করে জেনারেল এক্সপ্রেস এন্ট্রি যে ড্র, সেখানে আপনার কোয়ালিফাই করতে হলে 500+ স্কোরের প্রয়োজন হয়। কিন্তু আপনি যদি প্রভিন্সিয়াল নমিনেশন ম্যানেজ করতে পারেন, অ্যারেঞ্জ করতে পারেন, তাহলে প্রভিন্সের সাথে যে পিএনপির বা আপনার এক্সপ্রেস এন্ট্রির যে সংযুক্তি রয়েছে, যেটাকে বলা ইনহ্যান্স পিএনপি, সেক্ষেত্রে আপনি অনেক কম স্কোর থাকার পরেও আপনি বোনাস 600 স্কোর পেতে পারেন যদি একটি নমিনেশন সার্টিফিকেট বা নমিনেশন পান। তো এই নমিনেশনগুলো আসলে কোন কোন প্রভিন্সে সহজে পাওয়া যায় সেগুলো আমরা তুলে ধরবো, যেগুলোতে অল্প স্কোর দিয়েও আপনি পরবর্তীতে কোয়ালিফাই করতে পারবেন। এখানে 4টি কানাডিয়ান প্রভিন্সের অনেকগুলো প্রোগ্রামকে এখানে আইডেন্টিফাই করা গেছে, যেগুলো আপনাদের সামনে তুলে ধরে মূলত আমাদের উদ্দেশ্য। Candidates with lower CRC score, provincial nominee programs offer a viable pathway to boost their score and secure an ITA. তো আপনাদেরকে একটু আগে বললাম যে আপনার ইনহ্যান্স পিএনপিতে আপনি যদি একটি বোনাস স্কোর উঠাইতে পারেন, এখানে একটি নমিনেশন পান, তাহলে আপনার 600 বোনাস পয়েন্ট পাবেন, যেটি গ্যারান্টি দেয় যে আপনি পরবর্তীতে অবশ্যই এখানে আইটিএ পাচ্ছেন এবং এখানে আপনার যদি বাকি সব কিছু ঠিক থাকে অবশ্যই পিআর হিসেবে কানাডাতে ঢুকতে পারবেন। তো পিএনপি এবং এক্সপ্রেস এন্ট্রি একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয় এখানে তুলে ধরা হয়েছে, আপনারা এটা দেখে নেবেন। সময় সংক্ষিপ্ত করার জন্য স্কিপ করে গেলাম। মোস্ট অফ দি প্রভিন্স অ্যান্ড টেরিটরিজ হ্যাভ দেয়ার ওন পিএনপি। আপনারা জানেন যে নুনাপুত এবং কুইবেক ছাড়া সকল প্রভিন্সে কিন্তু কানাডার নিজস্ব পিএনপি প্রোগ্রাম রয়েছে এবং মোস্ট অফ দি কেসে সেটা কিন্তু এক্সপ্রেস এন্ট্রির সাথে অ্যালাইন করা বা সংযুক্ত। তো এখানে যেটি হয় সেটা হলো যে হোয়েন ক্যান্ডিডেট রিসিভ এ প্রভিন্সিয়াল নমিনেশন ফর পিএনপি এক্সপ্রেস এন্ট্রি স্ট্রিম, অর্থাৎ এক্সপ্রেস এন্ট্রি স্ট্রিমের যে পিএনপি, সেই স্ট্রিমের মাধ্যমে কেউ যদি প্রভিন্সের নমিনেশন পায়, তাহলে এখানে বলা হচ্ছে দে আর অ্যাওয়ার্ডেড অ্যাডিশনাল 600 সিআরএস পয়েন্টস। তো 600 সিআরএস পয়েন্ট হলে, অ্যাডিশনাল পয়েন্ট হলে কী অবস্থা হবে আপনার, সেটা তো আপনারা জানতে পারতেছেন। আপনি কনফার্ম নেক্সট এক্সপ্রেস এন্ট্রি ড্রতে এখানে আপনি আইটিএ পেতে যাচ্ছেন। হোয়াই টার্গেট পিএনপিস উইথ লো সিআরএস স্কোর রিকোয়ারমেন্টস। তো কী জন্যে আপনার পিএনপিতে আপনি অল্প সিআরএস স্কোর দিয়েও কোয়ালিফাই করতে পারেন, সেটা একটা বিষয়। এখানে অনেকগুলো বিষয় রয়েছে। সার্টেন পিএনপিস আর নোন ফর সিলেক্টিং ক্যান্ডিডেটস ফ্রম দি এক্সপ্রেস এন্ট্রি পুল ইভেন ইফ দেয়ার সিআরএস স্কোর ইজ রিলেটিভলি লো। These programs often focus on specific skills, work experience, connections to the province rather than just CRS score. তো এখানে অ্যাকচুয়ালি কী কারণে এই বোনাস পয়েন্টগুলো দেওয়া হয় প্রভিন্সগুলোতে, বিশেষ সেক্টরগুলোতে স্পেসিফিক স্কিল থাকার কারণে, বিশেষ সেক্টরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকার কারণে প্রভিন্সগুলোতে, কিছু প্রভিন্সে আপনাদের ব্লাড রিলেটিভস থাকার কারণে বা কাজিন পর্যন্ত থাকার যে সুযোগ, সেটার কারণে কিছু বোনাস পয়েন্ট পাওয়া এবং সিআরএস স্কোরে যদি কারো ভালো থাকে, এই সব কিছু মিলেই মূলত এখানে একটা কমপ্লেক্স বিষয় ঘটে যায়, যার কারণে এখানে বোনাস পয়েন্ট পাওয়া যায়। তো এখানে শুরুতে রয়েছে অন্টারিও ইমিগ্রেন্ট নমিনি প্রোগ্রাম এক্সপ্রেস এন্ট্রি স্ট্রিম। তো অন্টারিও ইমিগ্রেন্ট নমিনি প্রোগ্রামে কিন্তু অল্প স্কোরও এখানে কোয়ালিফাই করার সুযোগ রয়েছে। এখানে যে হিস্ট্রি আপনাদেরকে দেখাবো, অন্টারিও ইজ ওয়ান অফ দি মোস্ট পপুলার ডেস্টিনেশন ফর ইমিগ্রেন্টস অ্যান্ড ইটস পিএনপি দি অন্টারিও ইমিগ্রেন্ট নমিনি প্রোগ্রাম অফার সেভারাল এক্সপ্রেস এন্ট্রি অ্যালাইন্ড স্ট্রিম। তো এটার অধীনে অনেকগুলো বিষয় রয়েছে। তারপর এখানে যে জেনারেল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ওআইএনপি হিউম্যান ক্যাপিটাল প্রায়োরিটিজ স্ট্রিম। তো ওআইএনপি এই প্রায়োরিটিজ স্ট্রিমের ক্ষেত্রে যে রিকোয়ারমেন্টগুলো লাগবে, আপনার অবশ্যই একটি অ্যাক্টিভ এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল থাকতে হবে। এরপরে আপনার অন্টারিও প্রভিন্সের যে সেক্টরগুলোতে তাদের আপনার ম্যান পাওয়ারের বেশি প্রয়োজন, সেই সেক্টরগুলোতে আপনার রিলিভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে যতগুলো অকুপেশনস রয়েছে তার মধ্যে যে কোনো একটি অকুপেশনসে আপনার এই এক্সপিরিয়েন্সটা থাকতে হবে। আপনার ল্যাঙ্গুয়েজ টেস্টে CLB 7 বা যেটাকে আইএলটিএস সবগুলো ব্যান্ডে কমপক্ষে 6 থাকতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে আপনার অবশ্যই ক্যানাডিয়ান ব্যাচেলর ডিগ্রি অথবা হায়ার এই লেভেলের আপনার এডুকেশনাল ইসিএ রিপোর্ট থাকতে হবে। এই গেল এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। এরপরে আরও যে বিষয়গুলো রয়েছে, অন্টারিও পিরিয়ডিক্যালি conducts targeted draws for specific occupations such can
favor candidates with experience in the targeted occupations even if they have a low CRS score. তো এখন এই যে আপনি প্রোফাইল করলেন, প্রোফাইল করার পরে দেখা গেল যে এখানে 1000 ক্যাটাগরির প্রফেশন রয়েছে, তার মধ্যে 100টা সিলেক্টেড ক্যাটাগরিতে অন্টারিও প্রভিন্স তাদের একটা 100টি ডিফারেন্ট ক্যাটাগরির প্রফেশনের লোক নেবে। সেই 100টি ক্যাটাগরির মধ্যে আপনি পড়ে গেলেন, সেক্ষেত্রে আপনার স্কোর যদি কমও হয়, ওই আপনি তাদের সিলেকশন গ্রেডে পড়ে যাওয়ার কারণে আপনি বোনাস 600 পয়েন্ট পেয়ে যাচ্ছেন। তো ওই সেটার সাথে আপনার যে লোয়ার সিআর স্কোর, সেটার সাথে যখন এই বোনাস 600 পয়েন্ট যুক্ত হচ্ছে, তখনই কিন্তু আপনি এখানে উইন করে ফেলতেছেন। 2024-এ সিআরএস কাট অফ স্কোর এখানে 352 পর্যন্ত নিচে নেমেছিল, অর্থাৎ 352 পেয়েও এখানে তারা কিন্তু আইটি পেয়েছে, কারণ তাদের টার্গেটেড অকুপেশনসের মধ্যে এই ব্যক্তিরা পড়ে গিয়েছিলেন এবং তাদেরকে নমিনেশন দেওয়া হয়েছিল, 600 বোনাস পয়েন্ট পেয়েছিলেন এই কারণে, এবং এক্ষেত্রে কিন্তু কোনো জব অফারের রিকোয়ারমেন্ট ছিল না। Competitive and unpredictable as the province can change its target occupations and cut-off score range may vary without notice. এখানে যে বিষয়টি সেটা হলো যে কোন প্রফেশনগুলো এখানে ইনডিমান্ডে থাকবে সেটা টাইম টু টাইম আবার ভ্যারি করে। লাক যদি খারাপ হয় তাহলে আপনার অকুপেশনসটি নাও এর মধ্যে পড়তে পারে, আবার লাক ভালো হলে আপনার অকুপেশনসটা যদি পড়ে যায়, এবং এখানে সিআরএসের রেঞ্জটা অলওয়েজ এখানে ভ্যারিয়েবল, এটা কোনো ফিক্সড নেই, সেটা আপনারা মোরালেস জানেন। হাই অ্যাপ্লিকেশন ফিস কম্পেয়ার টু সাম আদার পিএনপিস। তো অন্টারিও প্রভিন্সে কিন্তু আপনার প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে আবেদন করতে চাইলে কিন্তু আলাদা করে $1500 আপনাদেরকে পেমেন্ট করতে হবে। ওআইএনপি ফ্রেঞ্চ স্পিকিং স্কিল ওয়ার্কার স্ট্রিম, এখানে ফ্রেঞ্চ স্পিকিংয়ে যারা এক্সপার্ট তাদের জন্য ওআইএনপির আরেকটি বিশেষ সুযোগ বা ছাড় দেওয়া হয়, সেটা এলিজিবিলিটির ক্ষেত্রে যেটা লাগবে, অবশ্যই আপনার এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল থাকতে হবে। এরপরে এখানে বলা হচ্ছে যে আপনার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ মিনিমাম CLB 7 ইন ফ্রেঞ্চ অ্যান্ড CLB 6 ইন ইংলিশ, তার মানে দুইটাতেই আপনার এক্সপার্টাইজ থাকতে হবে। ফ্রেঞ্চে 7 এবং আপনার ফ্রেঞ্চে 7 মানে আপনার রিডিং, রাইটিং, লিসনিং, স্পিকিং প্রত্যেকটিতে 6 পেতে হবে আইএলসের মতো। আর আইএলসে CLB 6 মানে এখানে 6-এর একটু কম বেশি আছে, তো এই রিকোয়ারমেন্ট আপনাদের ফুলফিল করতে হবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আপনার স্কিল অকুপেশনগুলোর মধ্যে টিয়ার 1, 2, 0, 3 এই ক্যাটাগরির মধ্যে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। এরপরে ক্যানাডিয়ান ডিগ্রি, ডিপ্লোমা, সার্টিফিকেট আর ইটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ ECA রিপোর্ট থাকতে হবে কমপক্ষে, ডিগ্রি, ডিপ্লোমা, সার্টিফিকেট এই ক্ষেত্রে এই ইকুইভ্যালেন্ট। তো এখানে যে বিশেষ নোটিশ সেটা হচ্ছে টার্গেটস ফ্রেঞ্চ স্পিকিং ক্যান্ডিডেটস মেক ইট লেস কম্পিটিটিভ ফর দিস প্রফিসিয়েন্ট ইন ফ্রেঞ্চ, অর্থাৎ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ যদি কেউ এক্সপার্ট হয় তাদের জন্য আসলে কম্পিটিশন অনেক কম, তারা বাড়তি অনেক ফ্যাসিলিটিসগুলো পান। এরপরে সিআরএস স্কোর কাট আপ ওয়াজ অ্যাজ লো 305, অর্থাৎ 305 স্কোর, মাত্র 305 স্কোর দিয়েও শুধুমাত্র ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে এক্সপার্টাইজ থাকার কারণে এখানে যে বোনাস পয়েন্ট বা এখানে যে স্পেশাল রিকোয়ারমেন্ট, যে এই ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট যারা তাদেরকে আলাদাভাবে তারা যখন সিলেক্ট করতেছে, তখন স্কোর আপনার 305 হওয়ার পরেও তারা এখানে সিলেকশন গ্রেডে পড়ে যাচ্ছেন। এখানে যে ব্যারিয়ার সেটা হচ্ছে রিকোয়ার্স বাইল্যাঙ্গুয়াল প্রফিসিয়েন্সি হুইচ মে লিমিট এলিজিবিলিটি ফর ম্যানি ক্যান্ডিডেটস। তো এখানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ স্ট্রিমের ক্ষেত্রে ইংলিশ এবং ফ্রেঞ্চ দুই ল্যাঙ্গুয়েজেরই টেস্ট রেজাল্ট এখানে দিতে হবে, এটা হচ্ছে আপনার কোন্স মানে ডিমেরিট সিস্টেম। ব্রিটিশ কলাম্বিয়া এক্সপ্রেস এন্ট্রি স্ট্রিম, এক্ষেত্রেও আপনার কিছু সুযোগ থাকে, ফাঁকফোকর থাকে অল্প স্কোরে উইন করার। এখানে অনেকগুলো স্ট্রিম রয়েছে এক্সপ্রেস এন্ট্রি স্ট্রিমে। BC PNP এক্সপ্রেস এন্ট্রি স্কিল ওয়ার্কার স্ট্রিম, এক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে একটি এক্সপ্রেস এন্ট্রির প্রোফাইল থাকতে হবে, ভ্যালিড জব অফার ফ্রম BC এমপ্লয়ার ইন স্কিল অকুপেশন, এটা একটা মেজর ফ্যাক্টর যে আপনার একটি ভ্যালিড জব অফার অকুপাই করা পাওয়া, এটা অনেক টাফ একটা বিষয়, কিন্তু সবাইকে যেহেতু এই ওয়েতেই হাঁটতে হবে, সুতরাং আপনি চেষ্টা করলে অবশ্যই আপনি পাবেন। Work experience in the offered position is CLB 7 higher in French language, English or French। তো এখানে আপনার আইএলটিএস অথবা ফ্রেঞ্চের যে কোনো একটিতে আপনার CLB 7 বা রিডিং, রাইটিং, লিসনিং, স্পিকিং প্রত্যেকটিতে 6 পেলেই হবে। এরপর ওয়ার্ক এক্সপিরিয়েন্স, অর্থাৎ যে সিলেক্টেড টার্গেটেড অকুপেশনসগুলোতে তারা এখানে লোক নেবে, সেই ধরনের কোনো সিলেক্টেড প্রফেশনে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো এখানে আরও যে সুবিধা সেটা হচ্ছে ফাস্টার প্রসেসিং টাইমস ডিউ টু এক্সপ্রেস এন্ট্রি অ্যালাইনমেন্ট। এরপরে হচ্ছে অপরচুনিটিস টু হাই ডিম্যান্ড টেক অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশন, অর্থাৎ টেক সেক্টর এবং হেলথ কেয়ার সেক্টরে যারা রয়েছেন তাদের জন্য এই প্রভিন্সটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কোন্স, এখানে যে অসুবিধা ব্যারিয়ার সেটা হচ্ছে রিকোয়ার্স জব অফার হুইচ মে বি ডিফিকাল্ট ফর সাম ক্যান্ডিডেটস টু সিকিউর। তো অবশ্যই জব অফার সিকিউর করাটা অনেক টাফ, কিন্তু কেউ যদি সিকিউর করতে পারেন তার কপালটা খুলে গেল। দি সিলেকশন প্রসেস ক্যান বি কম্পিটিটিভ উইথ হায়ার স্কোরস ফেভার্ড। তো এই হলো বিষয়। এরপর 2 নম্বর যেটা BC, সেটা হচ্ছে BC এক্সপ্রেস এন্ট্রি ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট স্ট্রিম। তো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে যারা কানাডার ব্রিটিশ কলাম্বিয়াতে পড়াশোনা করে তাদের জন্য এটি বিশেষ স্ট্রিম। সেটা এখানে হচ্ছে অ্যাক্টিভ প্রোফাইল থাকতে হবে, ভ্যালিড জব অফার BC থেকে থাকতে হবে,
কমপ্লিটেড এ ডিগ্রি ডিপ্লোমা ফ্রম এলিজিবল কানাডিয়ান পোস্ট সেকেন্ডারি ইনস্টিটিউশন, অর্থাৎ ব্রিটিশ কলাম্বিয়ার মধ্যে আপনাকে সেটা বেরিয়ে ম্যান্ডেটরি করেন। এখানে বলা হচ্ছে কানাডা থেকে করতে হবে। কমপ্লিটেড ডিগ্রি ডিপ্লোমা ফ্রম এলিজিবল কানাডিয়ান পোস্ট সেকেন্ডারি ইনস্টিটিউশন উইদিন লাস্ট 3 ইয়ার্স। তো এখানে যারা কানাডা যে কোনো প্রভিন্সে পড়াশোনা করতেছেন তারা কিন্তু এই স্ট্রিমে অ্যাপ্লাই করতে পারবেন। CLB 7 অথবা তার থেকে বেশি লাগবে। এখানে যে সুবিধা আরও টেইলর্ড ফর রিসেন্ট গ্রাজুয়েটস মেকিং ইট ইজিয়ার ফর দোজ হু স্টাডি ইন কানাডা টু কোয়ালিফাই। কানাডাতে পড়াশোনা করলেই এই ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। ফাস্টার প্রসেসিং ডিউ টু এক্সপ্রেস এন্ট্রি অ্যালাইনমেন্ট। এখানে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে, সেগুলো হচ্ছে রিকোয়ার্স এ জব অফার হুইচ মে নট বি ইজি, লিমিটেড টু গ্রাজুয়েট ফর এলিজিবল কানাডিয়ান ইনস্টিটিউশনস। তো এখানে এলিজিবল ইনস্টিটিউশনস থেকে যারা পড়বে তারা এখানে তাদের জন্য এটা মূলত সীমাবদ্ধ থাকবে। 3 নম্বর প্রভিন্স সেটি হচ্ছে অ্যালবার্টা অ্যাডভান্টেজ ইমিগ্রেশন প্রোগ্রাম এক্সপ্রেস এন্ট্রি স্ট্রিম। এক্ষেত্রে দেখুন আপনি যে এই অ্যালবার্টা এক্সপ্রেস এন্ট্রি স্ট্রিমে মাত্র 300 স্কোর দিয়েও কোয়ালিফাই করতেছে। সুতরাং এটা বিরাট একটা ব্যাপার, আপনার 300 স্কোর কিন্তু খুব ইজিলি তোলা যায়। তো এখানে অন্য যে ম্যাচিংয়ের বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে যে অবশ্যই এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল থাকতে হবে, CRS স্কোর কমপক্ষে 300 থাকতে হবে। এরপরে এখানে মেজর যে বিষয় সেটা হলো যে স্ট্রং টাইস টু অ্যালবার্টা or work experience with a job offer in an occupation that support Alberta's economic development and diversification. হয় এখানে থেকে একটা জব অফার থাকতে হবে, এখানকার যে ইন ডিম্যান্ড অকুপেশনস রয়েছে সেখানে, অথবা এখানে আপনার কোনো ফ্যামিলি রিলেটিভস থাকতে হবে, এবং রিলেটিভস বলতে খুব ক্লোজ রিলেটিভস থাকতে হবে। পাশাপাশি তাদের আপনার যে জবগুলো তাদের আউটার, অর্থাৎ যেগুলোকে তারা নিবে না, এক্সক্লুডেড জবের মধ্যে আপনার প্রফেশনটি থাকা যাবে না। এক্ষেত্রে যেটি আপনার প্রোস যেটি লোয়ার সিরিজ স্কোর রিকোয়ারমেন্ট মেক ইট অ্যাক্সেসেবল ফর লঙ্গার পুল অফ ক্যান্ডিডেটস, ফোকাস অন অকুপেশন দ্যাট সাপোর্ট অ্যালবার্টাস ইকোনমিক গ্রোথ প্রোভাইডিং অপরচুনিটিস ফর স্কিল ওয়ার্কার্স। তো এখানে মূলত তারা অকুপেশনসগুলোও ফোকাস করে, প্লাস আপনার টাইসটাই দুইটা বিষয় কিন্তু ক্লিয়ার করতে হবে। অর্থাৎ যেমন দেখা গেলো আপনার কাজিন পর্যন্ত কেউ আছে কিন্তু আপনার অকুপেশনসটা তাদের ইনডিম্যান্ডের মধ্যে নেই, তাহলে কিন্তু আপনি পারবেন না। অর্থাৎ ইনডিম্যান্ডের মধ্যেও থাকতে হবে, তাদের ওখানে কাজিনও থাকতে হবে বা কোনো রিলেটিভস থাকতে হবে, অথবা জব অফার থাকতে হবে। এখানে যে অসুবিধা সেটা হচ্ছে দি প্রোগ্রাম ইজ ইনভাইটেশন অনলি, meaning candidates cannot apply directly but must be selected from the express entry pool. Express entry pool থেকে তারা সিলেক্ট করে। The selection criteria can be vague, making it difficult to predict one's chance of being selected, but province has been mostly inviting profiles via dedicated healthcare pathway candidates with a job offer from Alberta employer. তো হেলথকেয়ার পাথওয়েতে যাদের আপনার এক্সপার্টাইজ রয়েছে তারা কমনলি এখানে সুযোগটা পেতে পারেন। নোভা স্কোশিয়া নমিনি প্রোগ্রাম, আমরা 4 নম্বর যে প্রভিন্স নিয়ে কথা বলতেছি, এখানে নোভা স্কোশিয়া অফার সেভারাল এক্সপ্রেস এন্ট্রি অ্যালাইন স্ট্রিম ফোকাসিং অন attracting skilled workers with a mix of experience and language abilities. Nova Scotia demand express entry eligibility criteria. অবশ্যই একটা এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল থাকতে হবে, অ্যাটলিস্ট 1 year স্কিল ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন ওয়ান অফ দি প্রভিন্সেস টার্গেটেড অকুপেশন, মিনিমাম CLB 7 ইন ইংলিশ আর ফ্রেঞ্চ, এডুকেশন ক্রিডেন্সিয়াল ইকুইভ্যালেন্ট আপনার ডিগ্রি বা হায়ার ডিগ্রি থাকতে হবে। নো জব অফার রিকোয়ার্ড মেকিং ইট অ্যাক্সেসেবল টু ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্টস। এটা কিন্তু খুব সহজ একটা বিষয়, এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো খুব কঠিন না, এটাকে আপনাদের জন্য ম্যাচিং হতে পারে। পিরিয়ডিক্যালি টার্গেট স্পেসিফিক অকুপেশনস ইন ডিম্যান্ড ইন দি প্রভিন্স হুইচ ক্যান ফেভার ক্যান্ডিডেটস উইথ রিলেভেন্ট এক্সপিরিয়েন্স। তো এখানে যে বিষয় সেটা হচ্ছে তারা পিরিয়ডিক্যালি যে অকুপেশনসে তাদের লোকের চাহিদা রয়েছে সেই অকুপেশনসগুলো বেস করে মূলত তারা সিলেকশনগুলো করে থাকে। আপনি প্রোফাইল করার সময় যদি নোভা স্কোশিয়াকে সিলেকশন দিয়ে রাখেন, আপনার প্রফেশনটা যদি তাদের সিলেকশনের মধ্যে পড়ে যায় তাহলে আপনি পেতে পারেন একটি ITA বা এখান থেকে প্রভিন্সিয়াল নমিনেশন। তো এখানে যে কনসগুলো রয়েছে, হাইলি কম্পিটিটিভ ডিউ টু লিমিটেড নাম্বার অফ নমিনেশনস, অকুপেশন লিস্ট অ্যান্ড সিলেকশন ক্রাইটেরিয়া ক্যান বি চেঞ্জ উইদাউট নোটিশ। তো এই হলো অবস্থা। নোভা স্কোশিয়া এক্সপিরিয়েন্স এক্সপ্রেস এন্ট্রি স্ট্রিম, এখানে নোভা এক্সপিরিয়েন্স বলতে এখানে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থাকতে হবে। মাস্ট হবে অ্যাক্টিভ প্রোফাইল, অ্যাটলিস্ট 1 year ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন নোভা স্কোশিয়া ইন স্কিল অকুপেশন, এলিজিবিলিটি মিনিমাম আপনার CLB 7 ইংলিশ আর ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ থাকতে হবে। এখানে যে সুবিধাটা, প্রিয়র ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন নোভা স্কোশিয়া গিভস ক্যান্ডিডেট সিগনিফিক্যান্ট অ্যাডভান্টেজ, নো স্পেসিফিক CRS স্কোর রিকোয়ারমেন্ট মেকিং ইট অ্যাক্সেসেবল ফর দোজ উইথ লোয়ার স্কোর বাট স্ট্রং প্রভিন্সিয়াল টাইস। তো এখানে এই প্রভিন্সে যদি একটা টাইস থাকে তাহলে স্কোর কম হলেও এখানে আপনাদের এখানে নমিনেশন পাওয়ার যথেষ্ট সুযোগ থাকে। এখানে যে ব্যারিয়ারগুলো রয়েছে, রিকোয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন নোভা স্কোশিয়া লিমিটিং এলিজিবিলিটি টু দোজ হু হ্যাভ অলরেডি লিভড অ্যান্ড ওয়ার্ক ইন দি প্রভিন্স।
fewer spot available compared to the streams. তো আমরা আলোচনা একদম শেষ প্রান্তে চলে এসেছি। যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম।